হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে নতুন একটা সসেজ পিজা নিয়ে হাজির হলাম, যেটা আপনার কাছে শেয়ার করলাম। আজকে যেহেতু সসেজ পিজা যেহেতু আগে আমি কমপ্লিট করে রাখছি, যেহেতু সাইডে বর্ডারে আমি সসেজ দিয়ে রাখছি, যেটি বলে আমরা আনার সসেজ। এখন আমি সস দেওয়ার পর আমি এখন সস, যে পিজার যে সসটা থাকে ওইটা ভালো করে মাখিয়ে দিতেছি। ভালো করে মাখানো হয়ে যেতেছে আমার পুরো কমপ্লিট। তারপর আমি চিকেনগুলো দিয়ে দেবো, যেহেতু পিজার চিকেনগুলো সুন্দর করে সাজিয়ে এখান দিয়ে দিতেছি। দেখেন, আজকে একটু অন্য ডিফারেন্স একটা স্টাইলে পিজা বানাতে আসছি যেহেতু। তারপর আমি উপরে চিজ দেবো ভালো করে। এখন আমি চিজ ইউজ করতে আসি। চিজ ইউজ করার পরে সুন্দর করে দেওয়া হলে আমার, দেখেন আমি কীভাবে চিজ ইউজ দিতে আসি। তারপর আমি কাঁচামরিচ এই পেস্ট দেবো, তারপর চিকেন যে সসেস স্লাইস করা থাকে ওইটা দিয়ে দিতেছি। স্লাইস সসেসগুলো ভালো করে দেওয়ার পরে একটু মাশরুম দেবো। দেখেন সুন্দর, আসলে দেখতে অনেক সুন্দর। তারপর অলিভ আছে, ব্ল্যাক অলিভ যেটা বলি, ব্ল্যাক অলিভ কাটা থাকে ওইটা সুন্দর উপরে দিয়ে দিতেছি। এখন আমি আমার কমপ্লিট, এখন আমি ওপেনের ভিতরে ঢুকাইতেছি। ওপেনের ভিতরে ঢুকে কমপ্লিট হয়ে গেছে, খুব সুন্দর কালার। ও এটা খাইতে অনেক দামি একটা পিজা, মানে ভালো লাগবে এটা এটা পুরো। এখন পিজাটা কাটবো, যেহেতু স্লাইস করতে আসছি সুন্দর করে। তাই পিজাটা এখন প্রথমে 6 পিস করবো। দেখেন আসলে পিজাগুলো আমরা এইভাবেই বা 8 পিস করে থাকি। একটা পিজারে 6 পিস থেকে 8 পিস, আমি যদি 8 পিস করবো, সুন্দর করে এইভাবে কাটতে থাকি পিজাগুলো। আসলে পিজাগুলো ভালোই লাগে খেতে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। সবাই ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।